নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজ আমি তোমাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব যেটা প্রত্যেকটা ডিপ্লোমা স্টুডেন্ট নিজেদের সাথে রিলেট করতে পারবে। এবং যেহেতু তোমাদের খুব সামনেই তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশান রয়েছে, তো সেই এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। তো দেখো, তোমরা প্রত্যেকবারই এক্সামিনেশান দাও এবং এক্সামিনেশান দেওয়ার পর তোমাদের পাসিং মার্কস নিয়ে কিন্তু একটা চিন্তা থেকে যায় যে দাদা কত পেলে পাস। দাদা আমাদের টোটাল যে 100 মার্কসের এক্সামিনেশান হয় তাতে কি আমাদের 40 মার্কস পেলে পাস, অর্থাৎ 40%-এ পাস, না দাদা আমাদের ইন্টারনালে আলাদাভাবে 40% পেতে হবে এবং এক্সটার্নালে আলাদাভাবে 40% পেতে হবে তবে পাস। তাহলে এই বিষয়গুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলবো, তো একটু শুনে নাও কি বলছি আমি, শোনো। দেখো, তোমাদের যে এক্সটার্নাল থিওরি এক্সামিনেশন হয় তার আগে কথা বলি। তোমাদের এক্সটার্নাল যে থিওরি এক্সামিনেশান তার কিন্তু দুটো পার্ট। তোমাদের এক একটা সাবজেক্টের টোটাল কিন্তু 100 মার্কসের এক্সামিনেশন হয়। তার মধ্যে 40 মার্কসের ইন্টারনাল এক্সাম এবং 60 মার্কসের এক্সটার্নাল এক্সাম। 40 মার্কসের যে ইন্টারনাল এক্সামিনেশান তোমাদের কলেজ থেকে কন্ডাক্ট করানো হয় তার মধ্যে 20 মার্কস হচ্ছে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং 10 মার্কস হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে মার্কস এবং 10 মার্কস হচ্ছে অ্যাসেসমেন্ট, কোনো কোনো ক্ষেত্রে কুইজ, ভাইবা ইত্যাদি। অর্থাৎ তোমাদের এই যে 40 মার্কসের যে ইন্টারনাল হচ্ছে টোটালি, তোমাদের দুবার কিন্তু ইন্টারনাল 20 মার্কসের এক্সামিনেশান দিতে হয়। তার মধ্যে যেটা তুমি বেস্ট মার্কস পাও সেটা তোমাদের যায় এবং অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্ট মিলিয়ে টোটাল তোমাদের 40 মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে তোমাদের মিনিমাম 16 পেতে হয়, 16। ওকে, এটা হচ্ছে কিন্তু যেটা 40% রুলস তার ভিত্তিতে বলছি। এবং তোমাদের এক্সটার্নাল যে এক্সামিনেশন হয় সেই এক্সটার্নাল এক্সামিনেশনে তোমাদের হয় 60 মার্কসের এবং তার যদি আমরা 40% করি তাহলে 24, অর্থাৎ 24-এ পাস। তবে কিছু ক্ষেত্রে এই বিষয়টা এরকম দেখা গেছে এবং অনেক স্যারেরা বলেছেন যে 18 বা তার বেশি মার্কস পেলে কিন্তু স্টুডেন্টরা পাস করছে, এরকম কিন্তু অনেক দৃষ্টান্ত তারা দিয়েছেন। এর ফলেই স্টুডেন্টরা কিন্তু একটা কনফিউশনে ভোগে যে দাদা 18 পেলে পাস না 24 পেলে পাস। এবার আমি তোমাদের বলি, দেখো 18 পেলে পাস না 24 পেলে পাস এর যে কোনো লিখিত বিবরণ আমি তোমাদেরকে দিতে পারবো না, সেটা আমি তোমাকে আগেই বলে দিচ্ছি। আমি শুধু এটুকুই তোমাদের বলবো, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, তাদের যে মেন বডি সেটা হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ AICTE। অর্থাৎ AICTE হচ্ছে মেন তোমাদের বডি, যারা কিন্তু তোমাদের এই টেকনিক্যাল এডুকেশনের ব্যাপারটি পুরোপুরি দেখে। ওকে, এবার এই AICTE অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন যেটা রয়েছে তোমাদের, সেই AICTE তোমাদের নির্ধারণ করেছে যে তোমাদের কিন্তু 40% মার্কস ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নালে তোমাদের পেতে হবে। অর্থাৎ সেদিক থেকে যদি আমি বিবেচনা করি তোমাদের কিন্তু 40 মার্কস পেতে হবে। ওকে, তো এই যে তোমাদের 40 মার্কস বা 40 মার্কস পেতে হবে, তার মধ্যে কিন্তু তাহলে তোমাদের ইন্টারনালে 16 পেতে হবে এবং এক্সটার্নালে 24 পেতে হবে। বাট তারা অর্থাৎ বর্তমান সময়ের যে টিচাররা রয়েছেন অ্যাক্টিভভাবে স্টেট কাউন্সিলে, তাদের অনেকেই আমাদের এই প্রশ্নটা তুলেছেন যে 18 পেলেও কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টদের পাস দেখা গিয়ে